চোখটা লাল হয়ে গেছে, চেহারাটা সবুজ হয়ে গেছে। খাদিজার মাথাটা আমার রাসূলের পায়ের উপরে রেখে ডাকতে বলেন, খাদিজা রে, কি হয়েছে, তোমার এমন করতেছো কেন? খাদিজা ডাকতে বলে, আল্লাহর নবী গো, আমার মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না গো, কিন্তু একটা টেনশন আমাকে বেশি বেশি করে কান্দায়। আমার নবী ডাকতে বলেন, খাদিজা, কি কথা মনে করে করে তুমি কান্দো, কি টেনশন করো? খাদিজা ডাকতে বলে, ও আল্লাহর নবী, মারা যাবো গো, এটার জন্য কোনো দুঃখ নাই, মরে যাবো এটার জন্য দুঃখ নাই, কিন্তু অন্ধকার কবরের ভয় আমি খাদিজাকে কান্দায়। হুজুর, কবরের জন্য তো কিছু আমল আমি করলাম না। দেখেন, রাসূলের স্ত্রী খাদিজা 40 মণ স্বর্ণের মালিক ছিল। সব স্বর্ণ আমার রাসূলের সাথে বিবাহ হওয়ার পরে আমার রাসূলের পায়ের সামনে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার 40 মণ স্বর্ণ আপনার পায়ের নিচে দিয়ে দিলাম, যাকে মন চায় তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। 40 মণ স্বর্ণের মালিক ছিলেন রাসূলের স্ত্রী খাদিজা, রাসূলকে দান করে দিলেন। আর আমাদের বিবিরা 10 টাকার জিনিস বাপের বাড়িতে আনলি খোটার ঠেলায় থাকা যায় না, আছে না নাই? এত আমলদারি মহিলা। আমার রাসূল বলেন, খাদিজা এমন ছিল রে, আমি একদিন কালেমার দাওয়াত লইয়া মানুষের ঘরে যাইতাম, হঠাৎ করে একদিন বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গেল। 3 দিন পরে একদিন গভীর রাত্রিতে আমি বাড়িতে ফিরলাম, আমি দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, আমি যে 3 দিন পরে এই টাইমে আসবো তুমি কেমন করে জানলে? এত রাত্রিতে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা গো। ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? খাদিজা ডাকতে বলে, আল্লাহর নবী, আপনি কালেমার দাওয়াত লইয়া মানুষের ঘরে ঘরে গিয়েছেন, আপনি রাসূল তো আমাকে বলে যান নাই গো, আমি রাসূল এই টাইমে আসবো। আমি তো জানি না আপনি রাসূল কখন আসবেন। আমি রাত্রিবেলায় যদি ঘুমাইয়া থাকি, আপনি রাসূল যদি রাত্রিবেলায় দরজা ধাক্কা মারেন, আমাকে ডাক দেন, আমার দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আল্লাহর আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে গো। ও আল্লাহর নবী, আমি খাদিজায় 3 দিন ঘুমাই নাই রে, আপনি অপেক্ষা করে এই দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া আমি 3 দিন আপনার অপেক্ষা করেছি। এই খাদিজা কান্না করতেছে কেন? কবরের ভয়ে কান্না করতেছে। রাসূলের স্ত্রী এত বড় আমল করার পরে যদি কবরের ভয়ে কান্না করে গো, আমাদের কবরের জন্য আমল করা দরকার আছে না নাই? সেজন্য এই কবরের জন্য নিজে মারা যাব, এই শান্তির জন্য আছে, কবরস্থানের জন্য যে যা পারবেন